নমস্কার বন্ধুরা, অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর এখন গরম পড়েছে ভীষণ, আর এই গরমে বাইরে থেকে কেউ আসলে তাকে যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত দেওয়া হয় তাহলে মন্দ হয় না, তাই না? তো আমি আজকে আপনাদের সুন্দর টেস্টি একটা বেলের শরবত করে দেখাবো। তার আগে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ, প্রীতি এবং শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। ঠাকুরের কাছে প্রার্থনা করি এই নতুন বছরটা সবার জীবনে যেন সুন্দর হয়ে আসুক। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বেল নিয়েছি, বেলটা আমি ফাটিয়ে নেব, অর্ধেক করে নেব। তারপর আমি বেলের থেকে শাঁসটা বার করে নেব। আমি এখানে চামচের সাহায্যে শাঁসটা বার করে নেব। আর আমি এখানে 2 গ্লাস মতো শরবত করব, তাই আমি এখানে পুরো বেলের শাঁসটা নেব না। আমি 3 ভাগের 2 ভাগ মতো বেলের শাঁস নিয়ে নেব। আর এখানে আমার বেলের শাঁসটা নেওয়া হয়ে গেছে। আমি এবার এটা ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নেব, যাতে যে দানা দানা ভাব থাকে সেটা মিহি হয়ে যায়। আর দেখুন, এই বেলের যে বীজগুলো আছে সেগুলো ফেলে দেব। বেলের এই বীজ এবং যে আঠা থাকে সেই আঠাতে শরবতটা অনেক সময় তেতো লাগতে পারে, তাই বীজগুলো ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিতে হবে। আর আমরা কম বেশি সকলেই জানি যে বেল আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। তো দেখুন, এখানে আমার বীজগুলো ফেলা হয়ে গেছে। এবার আমি এই শাঁসটাকে ভালোভাবে চটকে মেখে নেব, কারণ এর মধ্যে অনেক সময় দানা দানা ভাব থাকে, সেগুলো যাতে ভালো করে চটকে মিহি করে ফেলা হয়। আর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এটা ভালোভাবে চটকে মেখে নেবেন। দেখবেন এর মধ্যে থেকে একটা কেমন ছিবড়া ছিবড়া ব্যাপার আসবে, সেগুলো ফেলে দিতে হবে। এটা একবারে পাতলা করে ফেলবেন না, এটা এমন পাতলা করবেন যেন ছাকনা দিয়ে ছাকা যায়। দেখুন, এটা ভালোভাবে হাতের সাহায্যে মিহি করে নিয়েছি এবং এখানে যে ছিবড়াগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। এবার আমি ছাকনার সাহায্যে এটা ছেঁকে নেব। আর দেখুন কি সুন্দর শাঁসটা বার হয়ে যাচ্ছে। এখানে শাঁসটা বার হয়ে গেছে এবং ছেঁকেও নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে দেব প্রয়োজন মতো চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমনই দেবেন। আর দিয়ে দেব খুব অল্প পরিমাণ লেবুর রস। এখানে খুব বেশি লেবুর রস দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ দিলেই হবে। আর আপনারা যদি মনে করেন এর মধ্যে মিষ্টি দই দেবেন তাহলেও দিতে পারেন। এরপর আমি জল যেমন লাগবে তেমন জল দিয়ে দেব। আমি এখানে 2 গ্লাসের মতো জল দিয়েছি। এবার আমি এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি এবং গ্লাসের মধ্যে আমি কিছু বরফের টুকরো দিয়ে দেব। আর আমার এখানে গ্লাসে বরফের টুকরো দেওয়ার পরে কিছু বরফের টুকরো ছিল, সেগুলো আমি শরবতের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে দেব। আর দেখুন, বরফগুলো ওপরে ভেসে উঠেছে। আর দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়। গরমে বাইরে থেকে আসার পর যদি এরকম শরবত পাওয়া যায় তাহলে তো ভীষণ ভালো হয়, আর শরীর ও মন দুই ভালো হয়ে যায়। তো আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।